আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনেও হুগলি চুঁচুড়া পৌরসভায় বকেয়া বেতনের দাবিতে অস্থায়ী কর্মীদের তীব্র অসন্তোষ। শহরের বিভিন্ন এলাকায় জমছে জঞ্জাল, আন্দোলনের জেরে বিভিন্ন দপ্তরের পরিষেবা ব্যাহত। জামুরিয়া 2 নম্বর ব্লকের খাসকেন্দা সবজি মার্কেটে এক সবজি বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। বকেয়া বেতনের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ চলছে। সাফাই কর্মীদের পৌর পরিষেবা বন্ধ থাকায় অস্বস্তিতে পৌরবাসী, ক্ষোভ। প্রয়াত হলেন বর্ষিয়ান CPIM নেতা এবং হাওড়া সদরের দুবারের সাংসদ স্বদেশ চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। আসছি বিস্তারিত খবরে। সোমবারের পর মঙ্গলবার দ্বিতীয় দিনেও অস্থায়ী পৌর কর্মচারীদের তীব্র অসন্তোষ দেখা গেল হুগলি চুঁচুড়া পৌরসভায়। আন্দোলনের জেরে ব্যাহত বিভিন্ন দপ্তরের পরিষেবা, এমনকি শহরের বিভিন্ন এলাকায় জমছে জঞ্জাল, অস্বস্তিতে পৌরবাসী। সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার, এদিনও দেখা গেল হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের তীব্র অসন্তোষ। আন্দোলনের জেরে বিভিন্ন দপ্তরে পরিষেবা ব্যাহত হচ্ছে, শহরের বিভিন্ন এলাকায় জমছে জঞ্জাল। হুগলি চুঁচুড়া পৌরসভায় সোমবার থেকে তীব্র আন্দোলন ও অসন্তোষে উত্তাল হয়ে ওঠে। পৌরসভার অস্থায়ী কর্মচারীরা 2 মাস ধরে বকেয়া বেতনের দাবিতে রবিবার থেকে জল, আলো সহ জরুরি পরিষেবা বন্ধ করার হুমকি দিয়ে প্রচার শুরু করেছিল। প্রশাসনিক হস্তক্ষেপে এবং সদর মহকুমা শাসকের আশ্বাসে আগামী 15 দিনের জন্য জরুরি পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সোমবার থেকে অন্যান্য দপ্তরের অস্থায়ী কর্মচারীরা বেতন না পাওয়ার প্রতিবাদে কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সোমবার সকাল থেকেই পৌরসভার সামনে এবং ভেতরে অস্থায়ী কর্মচারীদের জোরালো স্লোগান ও বেতন সমস্যার সমাধানের দাবিতে প্রচার চলে। তাদের সঙ্গে পৌরসভার স্থায়ী কর্মচারীদের সহযোগিতার আবেদন জানান অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার পৌরসভার গেটের সামনে অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখান। কি বলছেন অস্থায়ী কর্মীরা, তাদের বিক্ষোভ সম্পর্কে শুনুন। চুঁচুড়া পৌরসভার পৌর কর্মচারীরা চুঁচুড়া শহরের জঞ্জাল সাফ করার কাজ শুধু নয়, বিদ্যুৎ, জল পরিষেবাও কাজে তারা ব্যস্ত থাকে। কিন্তু বিগত 1 বছর ধরে যে কর্মচারীরা মাইনে না পেয়ে আজকে এমন জায়গায় এসে পৌঁছেছে যে তাদের সংসারে আর গ্যাস কেনার পয়সা নেই, ইলেকট্রিকের, বিদ্যুতের পয়সা দেবার পয়সা নেই, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যখন প্রশাসনের দ্বারস্থ হয়েছি, সেই প্রশাসনের কাছে গিয়ে প্রশাসনের SDO ম্যাডাম আমাদের কাছে বলেছিলেন যে জল এবং বিদ্যুৎ চালু করতে, কারণ আমরা সেটাও বন্ধ নয়, মানে আমরা কর্মবিরতিতে চলে গেছিলাম। কিন্তু দেখুন, সব দপ্তর যদি আমরা চালু করে দিই, আমরা যদি নির্বিঘ্নে কাজ করে যাই, তাহলে এই পৌর কর্তৃপক্ষ বা এই পৌর প্রশাসন কিন্তু কোনো মতে আমাদের দিকে দৃষ্টিপাত করছিল না, সেটা আমরা বিগত দিনে দেখেছি। অন্যদিকে পৌরসভার সমস্ত কাজ ব্যাহত হচ্ছে অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে। এই কথা মেনে নিয়ে CIC স্বাস্থ্য জয়দেব অধিকারী জানান, পৌরসভায় প্রায় 80% অস্থায়ী কর্মী। তাদের কর্মবিরতির কারণে সাময়িকভাবে কাজের ব্যাঘাত হচ্ছে, তবে স্থায়ী কর্মচারীদের দিয়ে পরিষেবা চালু রাখা হয়েছে। এই কথা উল্লেখ করে তিনি আরও কি জানাচ্ছেন শুনুন। এটা একটা পার্মানেন্টলি আর কি সলভ হওয়া উচিত। এর জন্য ওনাদের সাহায্য আমাদের দরকার। আমরা যেমন ওনাদের সাহায্য করব, ওনাদেরও আমাদের সাহায্য করতে হবে। যে পরিস্থিতিটা
ঠেকেছে সেটা খুব সহজে আশা করছি মিটবে না, কারণ একটা মাসের মাইনে পুরো আটকে যাচ্ছে। 100% স্টাফের মাইনেটা একটা মাসের পুরো আটকে থাকছে, আর একটা রানিং থাকছে। যদি অক্টোবরের মাসের মাইনেটা আমরা নভেম্বরে দিতে পারলাম না, তাহলে অক্টোবর নভেম্বর জমে গেল, ডিসেম্বরে তো অক্টোবরের মাইনেটা দিতেই হবে। তা আমরা বলেছিলাম যে অক্টোবরের মাইনেটা ডিসেম্বরে দেবো, আর নভেম্বরের মাইনেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে ক্লিয়ার করে দেবো রানিং রেখে। সেইটা ছাড়া উপায় নেই কোনো। আমার নজরে যেগুলো পড়ছে ঘুরে ঘুরে আমি দেখছি বিভিন্ন দপ্তরে গিয়ে, আমি সেগুলো সঙ্গে সঙ্গে সেগুলো আপাতত পার্মানেন্ট স্টাফকে দিয়ে সেগুলো সামলানোর চেষ্টা করছি। যদি আমার নজরে আসে সেমনি কোনো কেউ ফিরে যাওয়ার চান্স নেই। আমার নজরে যেগুলো আসছে আমি আপনার চেষ্টা করে যাচ্ছি পার্মানেন্ট স্টাফকে দিয়ে ফর্ম দেওয়া, টাকা জমা করানো, হ্যাঁ, তাদের সাহায্যের জন্য ব্যবস্থা করছি। অন্যদিকে পৌরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলন সম্পর্কে কি বলছেন পৌরপ্রধান অমিত রায়, শুনব। যে 1 মাসের ভেতরে প্রায় 20 দিন ছুটি থাকা, আমাদের তো এটা তো যারা ক্যাজুয়াল ওয়ার্কার তাদের মাইনে তো সরকার দেয় না। আমাদের নিউট্রিশন, ট্রেড লাইসেন্স, ট্যাক্স, এইসব থেকে আমাদের যে আয় হয় সেটাই ওদের মাইনে হিসেবে ওদের দেওয়া হয়, এবং সেইটার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হওয়ার জন্য পিছিয়ে গেছে, কিন্তু মাইনা আমরা দিচ্ছি। কিন্তু যদি কাজ, আমরা বলেছিলাম বোর্ড মিটিং ওরা গেছিলো, সেখানে সবাই ছিলেন সদস্যরা, সবাই একযোগ হয়ে বলেছিলেন যে আমরা যে একটা অংশ ক্যাজুয়ালের যারা গার্ড তাদের এবং যারা এক্সট্রা লেবার আছে তাদের টাকাটা আমরা এই বুধবারের ভেতর দিয়ে দেবো, এবং পরবর্তী মাসে যাতে আমরা আপডেট করার জন্য জানুয়ারির ভেতরে আপডেট হয়ে যাবে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। অশান্ত বাংলাদেশে একটি কলেজের সামনে ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননার প্রতিবাদে নদিয়ার কল্যাণী এমসের সামনে বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন বিজেপি কর্মীর সমর্থকদের। একই সঙ্গে দাবি ওঠে বাংলাদেশিদের কোনো চিকিৎসা এমসে করা যাবে না। নদিয়ার কল্যাণী এমসের সামনে প্রতিবাদ বিক্ষোভ। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের নেতৃত্বে এদিন কল্যাণী এমসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির নেতা কর্মীরা। উল্লেখ্য, বাংলাদেশের একটি কলেজের সামনে ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করার যে ঘটনা, তারই প্রতিবাদে এদিনের এই কর্মসূচি। এমস কর্তৃপক্ষের কাছে তারা দাবি তোলেন, বাংলাদেশি যারা এখানে চিকিৎসার জন্য আসে তাদের চিকিৎসা করা যাবে না। দেখুন, বাংলাদেশে কলেজের গেটে যেভাবে আমাদের জাতীয় পতাকা উপর দিয়ে চলে যাচ্ছে, যে অপমান করা হচ্ছে আমাদের দেশের পতাকাকে, এটা শুধুমাত্র দেশের পতাকা নয়, ভারতবর্ষের 140 কোটি মানুষের সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে তারা আঘাত করছে। এত বড় দুঃসাহস, তারা আজকে আমাদের দেশের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করবে, সেটা আমরা কখনোই মানব না, মেনে নেব না। এবং এইখানে কেন্দ্রীয় সরকারের যে আন্তর্জাতিক মানের যে পরিষেবা চিকিৎসা ব্যবস্থা কল্যাণীতে, সেই কল্যাণীতে এসে তারা ওই ভারত বিদ্বেষী যারা নাকি বাংলাদেশি, তারা এখানে এসে চিকিৎসা নেবে, তারা সেটা আমরা হতে দেবো না, তারই আমরা প্রতিবাদ করছি। এখানে একেবারে প্রায় বিনা পয়সায় যারা নাকি এখানে চিকিৎসা নিচ্ছে বাইরে থেকে এসে ভারত বিদ্বেষী, তাদেরকে আমরা এখানে চিকিৎসা হতে দেব না। এবং আমরা এই এইমসের কর্তৃপক্ষকে আজকে আমরা দাবি জানাবো, কোনো এই ভারত বিদ্বেষী বাংলাদেশিদেরকে যেন এখানে চিকিৎসা না করা হয়। আর সেই জন্যে আমরা এখানে এসে আমরা এই প্রতিবাদ করছি। বাংলাদেশে আমরা দেখছি ইংলিশ সরকার কোনো ধরনের কোনো স্টেপ নিচ্ছে না, আমাদের জাতীয় পতাকাকে এইভাবে তারা অবমাননা করছে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। বাংলাদেশে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর আক্রান্ত হয়েছিল উত্তর 24 পরগনা জেলার কামারহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়ন ঘোষ। সায়ন ঘোষকে দেখতে তার বাড়িতে আসেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এবং বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সায়নের পাশে থাকার আশ্বাস প্রাক্তন সাংসদের।
বাংলাদেশে ঘুরতে গিয়ে আক্রান্ত বেলঘরিয়া কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় নগর ৩৫ নম্বর সোনার বাংলার বাসিন্দা সায়ন ঘোষ। এদিন তার বাড়িতে প্রথমে সকালবেলায় পরিবারের সঙ্গে দেখা করতে আসেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্যের সভাপতি শুভঙ্কর সরকার এবং তারপরেই দুপুরবেলায় বাংলাদেশে ঘুরতে গিয়ে আক্রান্ত হওয়া সায়ন ঘোষের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। দীর্ঘক্ষণ সায়নের সাথে কথাও বলেন তিনি এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদও করেন। সায়নের সঙ্গে কথা বলার পর তার পরিবারের পাশে থাকার এবং সব রকমের সাহায্যের আশ্বাসও দেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। উনি কি বলেছেন সেটা নিয়ে আমি কোনো জবাব দেবো না। যে রাজ্য সভাপতি এসেছিলেন ওনার কথা আমার জবাব দেওয়া আমি টিভিতে দেখার পরে আমার এলাকার লোক, আমি এই এলাকায় বসবাস করি, আমি মনে করেছি যে একটা সনাতনী মানুষ ওখানে গিয়ে এরকম প্রথম তো রিস্ক নিয়ে গেছিল, এটাই একটা বড় কথা। তারপরে ঠাকুরের আশীর্বাদে বেঁচে চলে এসছে, এটা ঠাকুরকে 100 বার যদি ধন্যবাদ দেওয়া যায় ঠিক আছে। যে ভয়াবহ পরিস্থিতি নিয়েও কথা বলছে যে ধরনের ওর সঙ্গে হয়েছে, ওর বন্ধু হয়তো ইসলাম ধর্মের লোক, কিন্তু ওকে বাঁচাবার চেষ্টা করেছে। আমি তাকেও ধন্যবাদ জানাবো। কেউ একজন মানুষ হলেও চেষ্টা করেছিল ওকে বাঁচাবার জন্য। মানবতা দেখিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মানবতা দেখাবার জায়গা আর নেই ওখানে। বাংলাদেশে মানবতা বলে ওখানে কোনো শব্দ নেই, হিউম্যান রাইটস বলে কোনো শব্দ নেই। যেখানে স্টিচ করাবার জন্যে মানে যতই শত্রু হোক, ভারতবর্ষে এমন কোথাও ঘটনা ঘটবে না যে শত্রু হলেও যদি উন্ডেড আছে তাকে হসপিটালে নিয়ে যেতে, স্টিচ করতে দেবে না, হসপিটাল ঘোরাবে। এই ধরনের মানসিকভাবে ওখানকার মানুষ বিকৃত হয়ে গেছে। এই মানসিকভাবে যারা বিকৃত হয়ে যায় তাদেরকে সোজা ভাষায় বুঝালে কিচ্ছু হবে না। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। মৌরিগ্রাম স্টেশনের কাছে রেল লাইনের ধার থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে উদ্ধার করল RPF। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তি হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মৌরিগ্রাম স্টেশনের কাছে রেল লাইনের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করল RPF। মঙ্গলবার সকাল 10টা নাগাদ ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই ব্যক্তি। তবে ওই ব্যক্তির নাম পরিচয় এখনো অবধি জানা যায়নি। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার সবজি বাজারে এক সবজি বিক্রেতাকে মারধর, সেই সাথে অন্যান্য দোকানদারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ব্যবসায়ীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, যদিও সমগ্র ঘটনার কথা অস্বীকার ব্লক সভাপতির। সবজি বাজারে সবজি বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া 2 নম্বর ব্লকের খাসকেন্দা সবজি মার্কেটের বেশ কিছু সবজি ব্যবসায়ী এবং অন্যান্য দোকানদাররা। এদিন মঙ্গলবার সকাল 10টা থেকে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিক্ষোভকারীদের দাবি, জামুরিয়া ব্লক 2-এর তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানা অন্যায়ভাবে এলাকার হাটে বাজারে থাকা সবজি বিক্রেতাদের হুমকি দিয়ে ভয় দেখান। তার কথার একটু নড়চড় হলেই তাদের উপর চড়াও হয় বলেও দাবি বিক্ষোভকারীদের। সিসিটিভিতে ধরাও পড়েছে সেই ছবি। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আমরা কিনে পেয়ে খাই, ঠিক আছে, ও এসে পরে আমাদের মাছ চাপলি করে কে মেরেছে সেটা তো রানা। কি ঘটনাটা রানা, ঘটনাটা কি আছে? হ্যাঁ, ঘটনাটা কি হয়েছে? আমরা বলছি খালি বলছি ও নেতা বটে, আমাদের মারা খেয়ে বটে, আমাদের মারলে কেন আমাদেরকে? আমরা গরিব, আমরা খেটে খাই, আমরা খেটে খাই, আমরা 10 কিলো মাছ বিকি, 10 কিলো আলু বিকি, আমরা আমাদেরকে মারছে কেন? এমনি মারছে। আপনারা কি চাইছে এখন? আমরা চাই ওকে হাঁটাবো।
আপনি কি কাজ করেন? আমরা মাছ বিক্রি করি, মাছ বিক্রি করি আমরা। কি নাম? গোপাল ধীবর। যদিও যার বিরুদ্ধে এই মারধরের অভিযোগ সেই সিদ্ধার্থ রানা অবশ্য দাবি করেন এলাকায় যানজট ছড়ানোর জন্য খিচুড়িয়া মোড়ের খাসকেন্দা এলাকায় হাটবাজারে ব্যবসায়ীদের রাস্তা ছেড়ে সবজি বিক্রি করতে বলা হয়। কাউকে তিনি মারধর করেননি বলেই দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন রাস্তাঘাটে কোথাও ফুটপাতে জাম করা যাবে না, ফুটপাতে সেরকম সেই মতে আমাদের কালকে আমাদের প্রশাসন নিজেরা ফাঁড়ির আইসি সাহেবের আইসি এবং আমাদের যারা পঞ্চায়েত সদস্য প্রধান, আমিও পঞ্চায়েত কমিটির সভাপতি আমি ছিলাম, সম্পূর্ণ ছিলাম, কিছুক্ষণ ছিলাম। তারপরে আমরা বললাম যে ভাই ফুটপাতে দোকানগুলো সরিয়ে নাও, কারণ লোকে যাওয়া আসা অসুবিধা হচ্ছে। কারণ খিচুড়িয়া মোড় আমাদের বেশ ভালো মার্কেট, সেখানে ফুটপাতে সরিয়ে নাও, এই কথাটা বলাই আমাদের আমরা বলেছি। আর কিছু হয়নি, এইটাই ঘটনা। হ্যাঁ, আজকে এমন কিছু হয়নি, আজকে তোমার বলা হয়েছিল কে তো সরায়নি, তাদের সহায়তা বলা হয়েছিল, এইটাই ঘটনা। না বলে মারামারি কারোর সঙ্গে হয়নি, এটা মিথ্যা অভিযোগ না, মারামারি কারোর সঙ্গে আমার হয়নি। আমি ছিলাম, আমার এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার, হ্যাঁ, মহেশ পাসওয়ান, উনিও ছিলেন, আমার কয়েকজন আমার আলাদা কর্মী ছিলেন। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বকেয়া বেতনের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ চলছে। সাফাই কর্মীদের পৌর পরিষেবা বন্ধ থাকায় অস্বস্তিতে পৌরবাসী। ক্ষোভ। প্রয়াত হলেন বর্ষিয়ান CPIM নেতা এবং হাওড়া সদরের দুবারের সাংসদ স্বদেশ চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, ACP প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং,
ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত চৌধুরীপাড়া এলাকায় সোমবার রাত থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার স্থানীয় একটি পুকুর থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থলে চ্যাটার্জিহাট থানার পুলিশ। হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত চৌধুরীপাড়া এলাকায় এক বৃদ্ধার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় পুকুর থেকে উদ্ধার হয় 90 বছর বয়সী মানু মান্নার মৃতদেহ। জানা যায় সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। পুকুরের জলে তার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চ্যাটার্জিহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। নদিয়ার কল্যাণী এ ব্লকের 2 নম্বরের বাসিন্দা শিলা সিং ঘোষ, যিনি চাকদহের একটি বেসরকারি মেডিকেল কলেজের কর্ণধার, এবার তার বাড়িতেই হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নদিয়ার চাকদার একটি বেসরকারি মেডিকেল কলেজের কর্ণধার কল্যাণী এ ব্লকের 2 নম্বরের বাসিন্দা শিলা সিং ঘোষের বাড়িতে হানা ইডির। মঙ্গলবার সকাল থেকেই ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে হানা দেয়। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। বকেয়া বেতনের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ অব্যাহত। বিক্ষোভের জেরে ব্যাহত পৌর পরিষেবা, এমনকি বাড়ি থেকে নিত্যদিনের যে বর্জ্য সংগ্রহ করে থাকেন সাফাই কর্মীরা, তা 2 দিন ধরে নিতে আসছেন না বলেও অভিযোগ। বাড়ির মধ্যে বর্জ্য পদার্থ জমে থাকার কারণে ক্ষোভ বাড়ছে পৌরবাসীর। ঘটনা প্রসঙ্গে কি বলছেন CIC সদস্য এবং পৌর প্রধান অমিত রায় থেকে সাধারণ নাগরিকরা, চলুন শুনে নেওয়া যাক। বকেয়া বেতনের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ চলছে। আর এই বিক্ষোভের জেরে শহরে পৌর পরিষেবা ব্যাহত হচ্ছে। রাস্তার এদিক ওদিক জমে রয়েছে জঞ্জাল। বাড়ি থেকে পৌর সাফাই কর্মীরা নিত্যদিন যে বর্জ্য সংগ্রহ করে থাকে তাও নিতে আসছেন না পৌরসভার অস্থায়ী কর্মীরা গত 2 দিন ধরে। ফলে বাড়িতেও জমছে বর্জ্য, আর স্বাভাবিক কারণেই ক্ষোভ বাড়ছে নগরবাসীর। পৌর পরিষেবা বন্ধ রেখে এইভাবে বিক্ষোভ আন্দোলনে যাওয়া যায় না। আলোচনার মাধ্যমেই সবকিছু সমস্যার সমাধান হয়, এমনটাই বিশ্বাস হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর বাসিন্দাদের। পৌরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে এবং প্রশাসন, পৌর প্রশাসন এবং অস্থায়ী কর্মীরা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করুক, এই কথা উল্লেখ করে হুগলি চুঁচুড়া পৌরসভার এক বাসিন্দা কি জানাচ্ছেন শুনুন। হ্যাঁ, সর্বোপরি আমি তো একজন মানুষ এবং আপামর জনসাধারণের অসুবিধা করে এরকম কোনো ধর্মঘট বা পরিষেবা বিঘ্নিত করে এরকম তো কোনোদিনও শুনিনি আজ পর্যন্ত। তো সাধারণ নাগরিক হিসাবে এটাতে আমরা সত্যি খুব অসন্তুষ্ট। তার কারণ হাজার হাজার বাড়ির ময়লা উঠছে না এবং রাস্তাঘাটে ময়লা পড়ে থাকছে। হয়তো কিছু কিছু যারা লেবার আছে তারা হয়তো সংঘাতিভাবে কাজটা করছে। তো সর্বাঙ্গীন পরিষেবা এরা কিন্তু দিতে পারছে না আন্দোলনের জন্য। যে এই আন্দোলনটা কিন্তু করা যায় না আমরা যারা সাধারণ নাগরিক, তার কারণ আমরা জানি এটা এমার্জেন্সি সার্ভিস কখনো বিঘ্নিত করে করা যায় না। এটা অ্যাকচুয়ালি প্রশাসন এর বিরুদ্ধে নিশ্চয়ই কোনো অ্যাকশন নিশ্চয়ই নেবে। প্রথমে হয়তো তারা বোঝাবে, তারপরে তারা লিগাল অ্যাকশন কিছু নিতে পারে, সেটা তাদের ব্যাপার। তবে আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরাও কিন্তু পৌরসভার পাশে আছি, আবার এদের যারা কাজ করছে তাদের পাশেও আছে। পৌরসভার বাসিন্দাদের ক্ষোভের কথা হুগলি চুঁচুড়া পৌরসভার CIC সদস্য জয়দেব অধিকারীকে জানালে তিনি কি জানাচ্ছেন এ সম্পর্কে শুনুন। চুঁচুড়া শহরে দিক ওদিক কান পাততে শোনা যাচ্ছে নাগরিক সমাজের কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে। দেখুন, পৌরসভাকে নাগরিক পরিষেবা দেওয়ার জায়গা। স্বাভাবিক নাগরিক পরিষেবা না পেলে তাদের তো ক্ষোভ হবেই, তা ক্ষোভের তো জায়গা নেই। পৌরসভা যেমন মানুষের কাছে বদ্ধপরিকর পরিষেবা দেওয়ার জন্য, আমরা যারা কাউন্সিলর হয়েছি আমরা তো মানুষের কাছে ভোট চাইতে গেছিলাম পরিষেবা দেবো বলে। তা আমাদের উপরে মানুষ বর্তাবে, তো লেবারদের উপর তো বর্তাবে না। তাই মানুষ বলতেই পারে, এটা মাথা পেতে নিতে হবে, কিছু করার নেই। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আগামী দিনে আমরাও তো মানুষের কাছে যাব, তার জন্য তো আমাদের চেষ্টা করতে হবে যে ওদের তাড়াতাড়ি সমস্যাটা মেটানোর জন্য। কি বলছেন পৌর প্রধান অমিত রায় পৌরবাসীর ক্ষোভ সম্পর্কে শুনবো। কিন্তু এইভাবে যদি বন্ধ করা হয় এবং
জঞ্জাল টঞ্জাল রেখে বা রাস্তায় জঞ্জাল সাফাই না করা, তাহলে মানুষ একটা অন্য বার্তা পৌঁছবে। এই ব্যাপারটাই আমরা ওদের কাছে অনুরোধ করেছি, বারে বারে বলেছি। এবং আপনারা আরও জানেন যে 50% টাকা এখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এবং রাজ্য সরকার পাচ্ছে না। আপনারা জানেন যে এন্টারটেনমেন্টের টাকা আমরা পাচ্ছি না এবং এক ফান্ডের টাকা আমরা অন্য ফান্ডে ট্রান্সফার করতে পারছি না। আগে যেটা করা সম্ভব হতো, আমাদের জল দপ্তরে যেমন প্রায় অনেক টাকা পড়ে আছে, কিন্তু আমরা সেই কাজটা ওইখানেই করতে হবে, আমরা সেটাকে ট্রান্সফার করে নিয়ে এসে মাইনায় কনভার্ট করতে পারবো না। তা সেই কারণের জন্য যেসব অসুবিধাগুলো হচ্ছে সেটা বুঝতে হবে, সমস্ত কর্মচারীকে বুঝতে হবে। তা সেই কারণে আমরা ওদের কাছে বারে বারে অনুরোধ করছি এবং এখনও অনুরোধ করছি, আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, মানুষের কাজটা যাতে ব্যাহত না হয় এবং যাতে টাকা করে জমা করলে তবেই আমরা ওরা মায়নাটা ওদের ক্লিয়ার করতে পারবো। সেটাই যদি প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলে আমরা মায়না দেবো কী করে? অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে একটু বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। প্রয়াত হলেন বর্ষিয়ান CPIM নেতা এবং হাওড়া সদরের দুবারের সাংসদ স্বদেশ চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, GT রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবং বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় 38তম মিলন মেলার সূচনা হয়ে গেল তাদের নিজস্ব ফুটবল ময়দানে। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে 34তম মিলন মেলার আয়োজন করা হয় তাদের নিজস্ব ফুটবল ময়দানে। প্রথমে ক্লাবের পতাকা উত্তোলন করলেন ক্লাব সভাপতি
সভাপতি ও বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী। প্রাক্তন ফুটবল খেলোয়াড় আলভিটো ডি কুনহা ফিতে কেটে ও আরেক প্রাক্তন প্রশিক্ষক মুরারি মোহন সুর প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ সূচনা করলেন। এছাড়াও উপস্থিত ছিলেন এক ঝাঁক প্রাক্তন ফুটবলার, ছিলেন মেহতাব হোসেন, রহিম নবী, তনুময় বসু, দুলাল বিশ্বাস সহ বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি অন্যান্যরা। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত সকলকে বরণ করে নেওয়া হয়। এছাড়াও এই মঞ্চ থেকে ক্লাবের কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনাও দেওয়া হয়। মেলায় রয়েছে সরকারি বেসরকারি স্টল, রয়েছে নাগরদোলা, মনোহারীর দোকান, মুখরোচক খাবারের দোকান সহ বিভিন্ন ধরনের স্টল। সবশেষে প্রাক্তন দুই ফুটবলার বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনবো। মেলা থেকে যেটা রেভিনিউটা হয় সেখানে এখানে বাচ্চারা আছে, খুব মানে উদ্যোগটা মহান উদ্যোগ। তার জন্য আমি ত্রিবেণী শিবপুর ক্লাব স্পোর্টিং ক্লাবকে আমি ধন্যবাদ জানাই, আমার ভালোবাসা জানাই। কেন এই করার পরে যে মানে তাদের চিন্তাধারা, সেটা সবচেয়ে বড় চিন্তাধারা। কেন সবাই ভাবে না এটা। তো আই থিঙ্ক এটা এগিয়ে চলুন। আর দুলারি স্যারে আছেন, নবী আছে, ব্লন্দা আছে, তন্ময়দা আছে, আমার সিনিয়র। আমি যখন মোহনবাগানে সাইন করছি তখন দুলালদারা ছাড়ছে সম্ভবত, রেখেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। আমি নবী মেহতাব, আমরা সবাই এসছি, আমার ভাই নবী, তাকেই ধন্যবাদ জানাতে। তার অনুযায়ী আমরা আজকে এখানে আসতে পারলাম। শুনে খুব ভালো লেগেছে। নবীর ছোটবেলার কোচ আমাদের মুরারি স্যার বসে আছে, দুলালদা আছে, তন্ময়দা আছে, সবাই আছে। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর 21 দিনের এই মেলাটা শুনে আরো ভালো লাগছে। অ্যান্ড টুডে ইজ জাস্ট দ্য বিগিনিং। প্রয়াত হলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা এবং হাওড়া সদরের দুবারের সাংসদ স্বদেশ চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর। মঙ্গলবার নিজ বাসভবনে পরলোক গমন করেন তিনি। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাওড়ার শালকিয়ার বাবুডাঙ্গার বাড়িতে আসেন মন্ত্রী অরূপ রায় সহ অন্যান্য সিপিআইএম কর্মী সমর্থকেরা। বর্ষিয়ান সিপিএম নেতা এবং দুবারের সাংসদ স্বদেশ চক্রবর্তী দীর্ঘ রোগ ভোগের পর নিজের বাড়িতেই মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সিপিএম কর্মীরা হাওড়ার শালকিয়া বাবুডাঙ্গার বাড়িতে ভিড় করতে শুরু করেন। তার বাড়িতে যান রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। তিনি মৃতদেহে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তার দেহ বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় কদমতলায় সিপিএম এর জেলা পার্টি অফিসে। সেখানে দলীয় কর্মীরা শেষ শ্রদ্ধা জানান। এরপর দেহ নিয়ে যাওয়া হয় উত্তর হাওড়ার জোনাল পার্টি অফিসে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় শালকিয়া বাধাঘাট শ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন মন্ত্রী অরূপ রায়। এদিন তিনি বলেন, হাওড়ার উন্নয়নে তার বিশেষ ভূমিকা ছিল। সিপিএম যখন ক্ষমতা থেকে সরে যায় তখন উন্নয়ন নিয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য তার সঙ্গে কথা হতো। তার মৃত্যুতে হাওড়ার ক্ষতি হলো। স্বদেশ চক্রবর্তী হাওড়া পৌরসভা দুবার মেয়রের দায়িত্বে ছিলেন। এছাড়াও এইচআরবিসির চেয়ারম্যানও ছিলেন। তিনি রাজ্য কমিটির পাশাপাশি হাওড়া জেলা কমিটির সদস্য ছিলেন। কি বলছেন মন্ত্রী অরূপ রায় শুনবো। উনি তো ব্যাপার হচ্ছে মানে কি বলবো ওনার সম্বন্ধে, উনি অন্তত বড় মাপের মানুষ ছিলেন এবং দক্ষ সংগঠক ছিলেন। ব্যক্তিত্ব ছিল মানে মানে পাহাড়ের মতো ব্যক্তিত্ব এবং কাজও করেছিলেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। মানুষকে একদিন না একদিন যেতেই হয়। বয়স হয়েছিল এবং চোখটা অনেকদিন ধরে সমস্যা হয়েছিল। আমি মাঝখানে দুবার এসেছিলাম ওনাকে বাড়িতে আসতে এসেছিলাম। তা উনি চলে যেতে আমাদের হাওড়া, নিশ্চয়ই হাওড়ার তো ক্ষতি হলো। হাওড়ার উন্নয়নে একটা বড় ভূমিকা ছিল ওনার। আচ্ছা, তো আপনারাও কি কোনোদিন আপনাদের কোনো পরামর্শ দিয়েছিলেন বা? হ্যাঁ, আমাকে পরামর্শ দিয়েছিলেন। আমাকে যেমন ওই আলো, যেটা পরবর্তীকালে এই ওই আলোর সম্বন্ধে বলেছিলেন একটু দেখার জন্য। দেবকুমার দেবের রিপোর্ট, LMC নিউজ। 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজ্য সরকারের নির্দেশ মতো সপ্তাহব্যাপী বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন জেলা জুড়ে। এদিন চুঁচুড়া মগরা ব্লকের
ত্রিবেণী মৃণালিনী দেবী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো এই দিনটি। রাজ্য সরকারের নির্দেশ মতো সপ্তাহব্যাপী বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন জেলা জুড়ে ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। প্রতি বছর এই দিনটি পালন করা হয় মর্যাদার সাথে। এবার রাজ্য সরকারের নির্দেশ মতো বিভিন্ন জেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন ব্লকে এই দিনটি পালন করা হচ্ছে। সেই মতো চুঁচুড়া মগরা ব্লকের ত্রিবেণী মৃণালিনী দেবী প্রাথমিক বিদ্যালয়ে এই দিনটি পালন করা হলো যথাযোগ্য মর্যাদার সাথে। প্রথমে বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে প্রতিবন্ধী দিবস উপলক্ষে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ সার্কেলের এসআই সুরাজ মণ্ডল, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি রঞ্জন বিশ্বাস, এছাড়াও স্পেশাল এডুকেটর মৌমিতা ঘোষ সহ আরো অনেকে। এ বিষয়ে এসআই সুরাজ মণ্ডল কি জানাচ্ছেন শুনুন। মাসবেড়িয়া এবং আমাদের চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন স্কুলে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা বিশেষ চাহিদা সম্পন্ন, আপনারা সবাই জানেন আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবসের আজকে 3 তারিখ 3 ডিসেম্বর শুরু হচ্ছে। তো এবছরে পশ্চিমবঙ্গ সরকার তাদের নির্দেশে আমাদের সমস্ত বিদ্যালয়ে যে সমস্ত বাচ্চারা যারা বিশেষ প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে নিয়ে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন দিবস উদযাপন করা হচ্ছে। আজকে আমাদের প্রথম দিন, আজকে আমাদের র্যালি হবে, সেই সঙ্গে বৃক্ষরোপণ এবং ইন্টারনাল ঘরের মধ্যে বসে আঁকা আবৃত্তি ছোটো ছোটো কিছু প্রোগ্রাম। এইভাবে আমাদের এই 1 সপ্তাহ ব্যাপী যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের সিলেক্ট করে গভর্নমেন্টের পক্ষ থেকে নির্দেশিকা এসছে। আজকে প্রথম দিন, আজকে আমরা র্যালি দিয়ে এবং বৃক্ষরোপণ দিয়ে এই প্রোগ্রামের সূচনা করছি। আজকে প্রোগ্রামে মৃণালিনী দেবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এখানকার শিক্ষক সহশিক্ষিকা, এছাড়াও সমস্ত অভিভাবক অভিভাবিকেরা, এলাকার গুণীজন যারা শিক্ষা অনুরাগী, যারা আমাদের বাচ্চাদের প্রতি অনুরাগী, তারা আজকে প্রোগ্রামে ছিলেন। বিশিষ্ট সমাজসেবী আমাদের রাজেশ বাবু, তিনিও আমাদের এই প্রোগ্রামে ছিলেন। আমরা সকলে আপ্লুত এবং এই বাচ্চাদের জন্য, যে যারা এইদের বাচ্চাদের জন্য মানে আগিয়ে আসছে, তাদের সহযোগিতার জন্য। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53%। এখনকার মতো এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।